আমাদের জীবনটা কি অদ্ভুত, তাই না? আজকে এ আপন, কালকে ও পর। আর আজকে ও পর, কালকে এ আপন। তো এইভাবে আমাদের জীবনটা কেটে যাচ্ছে। তো যাই হোক বন্ধুগুলা, তো তোমাদেরকে সবাইকে প্রণাম জানিয়ে আমি আরও একটা ভিডিও স্টার্ট করলাম। তো এই দেখো, সঙ্গে আছে আমার সাথে অনেকেই। সঙ্গে আছে আমার দুষ্টুরানি, আমার সঙ্গে আছে আজকে আমার বাবা, যে আর কি গাড়ি চালাচ্ছে, আর পাশে আছে আমার মা। তো হ্যাঁ, এই প্রশ্নটা তোমরা করতেই পারো যে আমরা গাড়িতে কেন, কোথায় যাচ্ছি? হ্যাঁ, ওয়েট ওয়েট, আমি এখন আর কি বলছি কথাটা। তো আগে আমার মুখটা আগে দেখে নাও, আমার চেহারাটা অ্যাকচুয়ালি কীরকম হয়েছে। তো সেটাও বড় কথা, সেটাকে বড় কথা না, সেটাকে ছেড়েই দাও। তো আজকে এসেছি মেয়েকে ডক্টরের কাছে, মেয়েকে ডক্টরের কাছে নিয়ে এসেছি এই কারণে, বিগত 6-7 দিন থেকে আমার মেয়ে ভীষণ পরিমাণে অসুস্থ। তো ওর জন্ডিস হয়েছিল, একটু ঝাড়ফুঁক করেছিলাম, কিন্তু তাতেও কোনো কিছুতে ওর জ্বরটা আর কি কমেনি। তো তো সেই কারণে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো তারপরে ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। তো কি বলবো আর, আমার মেয়ের ভীষণ শরীর খারাপ ছিল, তো সেখানে গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ইচ্ছাও ছিল না, যেহেতু মেয়ের শরীর খারাপ। তো এইভাবে, তো এই সিনটা হলো তার পরের দিন। হ্যাঁ, আমার মেয়ের কী হয়েছে আমি বলছি। তার আগে দেখো যে আমি একটা বাগানে এসেছি শাক তুলতে, আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো তো। হ্যাঁ, আমিও বিগত 6-7 দিন থেকে ভীষণ পরিমাণে অসুস্থ। এদিকে আমার মেয়েও অসুস্থ, আর এদিকে আমিও কিন্তু অসুস্থ, আমারও জন্ডিস হয়েছে। আমিও বিগত 6-7 দিন থেকে আমি কিছু আর কি খেতে পাচ্ছি না। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আর দিকে ভয়েসটা আমি দিচ্ছি না অনেক কষ্ট করে, কারণ আমার কাশি বেরোচ্ছে বারবার। তো হ্যাঁ, কী জানি বলছিলাম, আমার মেয়ের এটা তো প্রথমে যে আর কি ক্লিপটা তোমরা দেখলে গাড়িতে, তো এটা আমি ডক্টরের কাছে আমি যাচ্ছিলাম, তারপরে আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি। হ্যাঁ, আমার মেয়ের কী হয়েছে আমি সেটা এখনই বলছি। আমার মেয়ের নিউমোনিয়া আর কি ধরা পড়েছে, আর টেস্ট সব করা হয়েছিল, ব্লাড টেস্ট, পেচ্ছাপ টেস্ট সব টেস্ট করে ধরা পড়েছিল আমার আর কি মেয়ের নিউমোনিয়া হয়েছে। তো বাড়ির থেকে সেটা আর কি আমরা আর কি চিকিৎসা করতে পারবো। তো ওষুধ নিয়ে এসেছি। আর আমার মেয়ের শরীরে একদমই রক্ত নেই, খুবই কম। তো সেই জন্য কন্টিনিউ 3 মাস ওর চিকিৎসা আর কি চালিয়ে যেতে হবে, কারণ আমার মেয়েটা না এমনিতে একটুখানি ওর অনেক কিছু বলতে একটুখানি প্রবলেম আছে। ও সেরকম প্রবলেম কি বলতো, ও না সেরকম কিচ্ছু খায় না, খাওয়ার প্রতি কোনো এনার্জি নেই, কিচ্ছু নেই। আর এতটা রোগা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো আমার মেয়েকে। তো তো এবার থেকে খাওয়ানোর জোর করে হলো খাওয়ানোর চেষ্টা করবো, কিন্তু এই দিক থেকে তো বাচ্চাকে আবার জোর করেও কোনো কিছু আর কি খাওয়া আর কি যায় না। তো যাই হোক, তো সবাই প্রার্থনা করবে আমার মেয়ের জন্য, আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি আর কি সুস্থ করে। হ্যাঁ, এবার আসি এই জঙ্গলে কেন আমি। হ্যাঁ, আমি বিগত বললাম না 6-7 দিন ধরে আমি কিছু খাই না, খেতে পাচ্ছি না। তো আর ডাল মাছ টাছ এসব তো কিছু আমার ঢুকছেই না, মুখ একদম পুরো তেতো হয়ে আছে। তো আমি আমার ঠাম্মাকে বলেছি, ঠাম্মা চলো না জাম গাছের পাতা নিয়ে আসে, জাম গাছ ঘ্যাটকোল। তো ঠাম্মা বললো যে ঠিক আছে চ। প্রথমে শাক তুলতে গিয়েছিলাম, শাক তুলতে গিয়ে জাম গাছ তুলে নিয়ে এসেছি, যেহেতু শাক পাইনি ঢেকি শাক, তো জাম গাছ অনেক ছিল। তো আমার দেখো মুখটা দেখো, কি বলবো, ভাবলে যেন কেমন লাগছে যে জাম ঘাস আমি খাবো, ইয়াম্মা টেস্টি। আর এদিকে দেখো, আমার মা আনার স্বাদ কিন্তু রান্না করেও ফেলেছে, কারণ আমি বিগত 6-7 দিন সেরকম কিছু খেতে পাচ্ছি না। তো সেই কারণে মা ভাবলো রাত্রে যদি এটা করে দেই বাটাটা, তাহলে আমার মেয়ে কটা আর কি খেতে পারবে। মা তো একটু হলো আর কি বোঝে সন্তানের কষ্টটা, তাই না? সবারই মা এরকমই। তো এদিকে দেখো, আমি কটা ভাত নিয়েছি, আর নুন নিয়েছি, আর বাটা নিয়েছি শুধু, আর কিন্তু আমি কিছুই নিইনি, কারণ এই বাটা দিয়ে আমি ভাত খাবো, আর কোনো কিছু আমার লাগবে না, এই বাটাই যথেষ্ট। আর দেখো, আমার খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আমি, যে আমি জানি বাটাটা খুব টেস্টি হয়েছে, কিন্তু তারপরেও হয় না যে কেমন লাগবে, কখন খাবো এইটা আর কি সবার মনের মধ্যে হয়, যে কোনো খাবার জিনিস দেখলে। আর এই দেখে দেখো ভাতটা পুরো সবুজ হয়ে গেছে, মাখছি যে, আর আমার ভাবছি কখন আর কি মাখাটাকে হবে, তারপরে আমি গালে আর কি ঢুকাবো। তো এই দেখো আমার মাখা কমপ্লিট, এবার আর কি নাড়ু বানাচ্ছি, নাড়ু করে আর কি ঢুকাবো গালে। তো এই যে দেখো,
আমি খেয়ে তো অবাক যে এত টেস্টি, এত টেস্টি। আর একটু ঝাল হয়েছে, মাকে বলেছি একটু ঝাল দিয়ে করবা, কারণ আমার মুখটা তো পুরো তেতো, কোনো কিছুতেই স্বাদ লাগে না। তো মা একটুখানি ঝাল দিয়েছে, যদিও বা আমি ঝাল খাই না, কিন্তু এখন ঝালটা যেন না মানে একটা মানে ভালো লাগছে। আর আমি না আজকে অনেক তৃপ্তি করে খেয়েছি, যেটা এই কয়েকদিন ধরে আমি খেতে পাচ্ছি না। তো যাই হোক বন্ধুগুলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। টাটা।